আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 135 পৃষ্ঠা থেকে 3 নংয়ের যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন তারাও আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 135 পেজের যে সাজ্জাতের অঙ্কটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলেছে, সাজ্জাদ এবং সুহাগ দুই ভাই। ওকে, সাজ্জাতের বয়স 14 বছর 5 মাস এবং সুহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সের পার্থক্য কত? এই অঙ্কটি তোমরা কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ওকে, তো প্রথমে আমি কি লিখবো বলো তো? সাজ্জাতের বয়স 14 বছর 5 মাস। যেহেতু আমাদের পার্থক্য বের করতে বলছে, সেহেতু আমাদের কি করতে হবে বলতো? অবশ্যই বিয়োগ করতে হবে। পার্থক্য, তুলনা, ছোট বড় এগুলা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওকে, তাহলে প্রথমে আমি লিখবো সাজ্জাতের বয়স কত? 14 বছর কয় মাস? 5 মাস। ওকে, এখন নিচে লিখবো সোহাগের বয়স কত বছর বলতো? 9 বছর কত মাস? 9 মাস। ওকে, এখন আমরা নিচে একটা দাগ দিব, তারপরে লিখব তাদের বয়সের পার্থক্য। শুধু পার্থক্য লিখলেই হবে, অথবা বয়সের পার্থক্য। পার্থক্য হলে অবশ্যই আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, এখন দেখো বয়সের অঙ্কগুলা একটু ডিফারেন্ট। কিভাবে? উপরে কত আছে? 5, নিচে কত? 9। এটা কিন্তু মাস, এটা বছর, এটাও মাস, তাই না? এখানে দেখো 5 মাস আছে, এই 5 মাস থেকে আমরা কিন্তু 9 মাস বিয়োগ করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে জানো? যদি এটা মনে করো যে বছরের অথবা মাসের অঙ্ক না হইতো, মানে বয়সের অঙ্ক না হতো, তাহলে আমরা কি করতাম বলতো? এই 5কে কিন্তু আমরা 15 ধরতাম, তাই না? যে 15 থেকে 9 চলে গেলে থাকে কত? 6। কিন্তু এখানে কিন্তু আমরা ওইভাবে করতে পারবো না, বয়সের অঙ্কগুলোর মধ্যে আমরা ওইভাবে করতে পারবো না। এখন আমরা কি করতে হবে বলতো? এই যে 5 মাস আছে না, এই 5-এর সঙ্গে আমরা এইখান থেকে 1 বছর এখানে দিব। তাহলে দেখো এই 14 বছর থেকে 1 বছর যদি এখানে দেই, আমরা জানি 1 বছর সমান কত? 12 মাস, তাই না? এই যে 1 বছর এখানে দিলাম, তাহলে এর সাথে যোগ দিতে হবে কত? 12। এটা কিন্তু লিখতে হবে না, আমি যে এখানে যোগ 12 দিলাম এটা তোমাদের লিখতে হবে না, এটা আমি বোঝানোর স্বার্থে তোমাদের এখানে লিখে দেখাইলাম। তাহলে দেখো 12 আর 5, এই যে 12 আর এখানে আছিল কত? 5। 12 আর 5-এ কত হয়? 17। এই 17 থেকে এখন 9 বাদ দিতে হবে। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত থাকে বলতো? 17 থেকে 9 বাদ দিলে কত? 8। কত থাকে? 8 মাস। ওকে, এখন দেখো এই 14 থেকে 1 বছর কিন্তু এখানে দিয়ে দিয়েছো, তাই না? তাহলে এখানে আছে কত? 13 কিন্তু আছে, তাই না? এইখান থেকে 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের যেমন 14 থেকে 1 গেলে কত থাকে? 13 থাকে না? তাহলে এখানে আমরা কত ধরবো? 13। তাহলে 13 থেকে 9 গেলে কত থাকে? 4। তার মানে 4 বছর 8 মাস। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের উত্তর লিখতে হবে। উত্তর কত লিখবো বলো তো? উত্তর, তাদের বয়সের পার্থক্য 4 বছর কত? 8 মাস। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।